আসসালামু আলাইকুম সবাইকে। রাত 10টার লাইভ ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি প্রচণ্ড শীতের মধ্যে একটু শীত অনুভব করছেন। খুব একটা ভালো নেই, তবে চাকরির জন্য তো প্রস্তুতি নিতেই হবে, সুতরাং দ্রুত প্রস্তুতি নিতে থাকুন। আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিকটি আচ্ছা, যারা মডেল টেস্ট দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন ফ্রি চলবে মডেল টেস্ট ক্লাস। আজকে আলোচনা করব যেসব দেশের রাজধানী ও মুদ্রার নাম একই। যেসব দেশের রাজধানী ও মুদ্রার নাম কিন্তু একই, অর্থাৎ আমরা দেখি চাকরির পরীক্ষায় আসে। আচ্ছা, যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই, হ্যাঁ, এটাই হচ্ছে আজকের টপিক। তো দেশের নামও যা, আপনার রাজধানীর নামও তাই। সুতরাং আমরা দেখি কোন কোন দেশ। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন, লাইভ ক্লাসটা একটু শেয়ার দিবেন। সেই সব দেশের নামগুলো আমি এখানে একটু লিখে ফেলি, কারণ আপনি চাকরির পরীক্ষায় দেখবেন যে সিঙ্গাপুরের রাজধানীর নাম কি, এগুলো আসবে। দেখবেন পানামার রাজধানীর নাম কি। তো আমি আজকে এইটা নিয়েই আলোচনা করব যে কোন কোন দেশের নাম ও রাজধানীর নাম একই। সিঙ্গাপুর, পানামা, গুয়াতেমালা, লুক্সেমবার্গ। ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন আর শেয়ার দিয়ে নেবেন। থ্যাংক ইউ নুসাইফা ইসলাম। যেসব দেশের রাজধানী ও মুদ্রার যেসব দেশের ও রাজধানীর নাম একই। পূর্ব তিমুর। আচ্ছা, এই যে দেশগুলো লিখলাম, এই দেশগুলো রাজধানীর নাম কিন্তু একই। যেমন সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। পানামার রাজধানীর নাম কি? পানামা সিটি, অর্থাৎ পানামা দেশ, পানামা সিটি এর রাজধানী। গুয়েতনামার রাজধানীর নাম হচ্ছে গুয়েতনামা সিটি। লুক্সেমবার্গের রাজধানীও কিন্তু লুক্সেমবার্গ সিটি। প্রচণ্ড শীতে হাত জমে যাচ্ছে মনে হচ্ছে। কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার দিয়ে দিবেন, এবং আমাদের কিন্তু প্রত্যেক দিন এই ফ্রি ক্লাসটা চলবে। সুতরাং আচ্ছা, রূপা খাতুন লিখছেন বইটা নিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই তো আমাদের প্রাইভেট পেইড কোর্স স্টুডেন্টগুলো অনেক অ্যাডভান্স, অনেক পড়াশোনা করছে। শিলা ইসলাম, দেলোয়ার বিন শামস, রশিদ সরকার রশি, নুসাইফা ইসলাম। ওয়াও, এক্সিলেন্ট, বেশ ভালো করছে, এক্সিলেন্ট। নুসাইফা ইসলাম, দেলোয়ার বিন শামস, আপনাদের ধন্যবাদ। তারপরে জিবুতির রাজধানী জিবুতি। ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি। শীতে হাত উঠছে না। কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
অর্থাৎ এই দেশগুলোর নামের সাথে দেখেন রাজধানীর নাম কতটা মিল। মোনাকো রাজধানীর নাম মোনাকো সিটি। আচ্ছা, আমজাদ হোসেন লিখছেন আপনি কেমন আছেন? শীতের জন্য বেশি পড়তে পারি না, কি করে যাই পরামর্শ দেন। আমজাদ হোসেন ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি এটাই যে আজ যদি আপনি বেকার না হয়ে চাকরিজীবী হতেন তাহলে আপনি একটানা 4টা রুম হিটার কিনে চারদিকে রুমের লাগিয়ে দিয়ে আরামে ঘুমাতে পারতেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা আপনার স্বাদ থাকলেও হয়তো সাধ্যে হচ্ছে না, কারণ অনেক বিদ্যুৎ বিল আসবে বা রুম হিটারের দামও অনেক। তাই আপনাকে চাকরি পেতে হবে। আপনি যদি আজকে শীতে কষ্ট করেন, আগামী শীতে হয়তো আপনি কষ্ট করবেন না। এটাই হচ্ছে মূল ব্যাপার। সুতরাং আপনাকে শীতে পড়তে হবে। আচ্ছা, এসে পারভেজ আহমেদ লিখছেন আমি ক্লাস করছি। অবশ্যই ক্লাস করবেন, কারণ আমাদের প্রত্যেকটা দিনেই কিন্তু রাত 10টায় এই পেজে ফ্রি লাইভ ক্লাস হয়। আপনার চাকরির জন্য এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ। ডরমোয়াজ্জম হোসেন সেলিম স্যার, বইটি অর্ডার দিয়েছি গত বৃহস্পতিবার, বইটি পৌঁছে গেছে। আপনি আগামীকাল গিয়ে কুরিয়ার থেকে কালেক্ট করবেন। কোনো প্রবলেম হলে আমাদেরকে কল দিবেন, আমাদের অফিসিয়াল নাম্বার আছে। যাই হোক, জিব্রাল্টারের রাজধানী জিব্রাল্টার, পূর্ব তিমুরের রাজধানী দিল্লি। আচ্ছা, অনেকেই ক্লাস করছেন, আমি বলি আপনারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন, কারণ অনেক সুবিধাবঞ্চিত আছে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, ক্লাসটা দেখতে তারা পারবে। তাদের উপকারের স্বার্থে ক্লাসটা শেয়ার দিয়ে দেন। তো এখন আলোচনা হচ্ছে যেসব দেশের ও রাজধানীর নাম একই, অর্থাৎ আমরা চাকরির পরীক্ষা কিন্তু খুব কমন একটি টপিক আমরা দেখি দেশ ও রাজধানী। আপনারা জানেন এটা কত কমন। সুতরাং সিঙ্গাপুরের রাজধানী কিন্তু সিঙ্গাপুর, পাশে সিটি জুড়ে দিবেন। পানামা, পানামা দিয়ে সিটি জুড়ে দিবেন। গুয়েতনামা সিটি। লুক্সেমবার্গ সিটি। জিবুতির রাজধানী একই। ভ্যাটিকানের রাজধানী সিটি যুক্তরাষ্ট্রে। কুয়েতের রাজধানী কুয়েত সিটি। মোনাকোর রাজধানী মোনাকো সিটি। জিব্রাল্টারের রাজধানী জিব্রাল্টার। পূর্ব তিমুরের রাজধানী দিল্লি। তো এটা একটু ব্যতিক্রম, ইউনিক। তো যাই হোক, এটা চলে এসছে এর মধ্যে। এখন এই কয়টা আপনারা যদি একটু ভালো করে পড়েন তাহলে দেখবেন আপনার মাথায় আজীবনের জন্য গেঁথে গেছে, আর কখনো ভুল হচ্ছে না। তো অসাধারণ অসাধারণ সব ক্লাস পাবেন, ডোন্ট ওরি। সুতরাং আপনাদের একটু কমেন্ট পড়ি, কার কার ক্লাসটি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আর কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। রশিদ সরকার লিখছেন স্যার আপনি আমাদের নিয়ে অনেক ভাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করি যে আমার পেজের যারা আছেন তারা যেন, ফলোয়ার হিসেবে যারা আছেন তারা যেন একবারে প্রিলিতে পাস করেন। এজন্যই, কারণ আমাদের বইটা অনেকে নিয়েছেন। আমাদের যেহেতু একটা বই আছে, তো আমাদের সেই বইটা আমি আপনাদেরকে একটু দেখাই। বইটা এই যে এই বইটাতে এই বিষয়গুলো করা আছে। যারা বইটি নিয়েছেন তারা জানেন। তো এই বইটা কিন্তু যারা নিয়েছেন তাদের জন্যই দায়বদ্ধতা থেকে আমি ক্লাস নিই, যেন এই বইটা পুরো পড়িয়ে শেষ করাতে পারি এবং ইউনিক দিক নির্দেশনা দিতে পারি। কারণ মনে রাখবেন, আপনার জেলা উপজেলায় কিন্তু কম্পিটিশন হবে। সুতরাং অবশ্যই আপনি মাথায় রাখবেন যে 13 লাখ না, আপনার জেলায় যে কয়জন আছে, উপজেলায় যে কয়জন আছে, তাদের সাথে কম্পিটিশন করে আপনাকে টিকতে হবে। মার্জেন হোসেন লিখছেন স্যার আমার কমেন্ট পড়েন না। আচ্ছা আচ্ছা, কে কে শেয়ার করেছেন একটু কমেন্টে জানাবেন। বকুল মিয়া লিখছেন আমি শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ শেয়ার দেওয়ার জন্য। এবার আমাদের কিন্তু প্রত্যেক দিন এই পেজে ফ্রি মডেল টেস্ট ও ক্লাস চলবে। এই যে দেখুন, যারা মডেল টেস্টটা শেয়ার দিয়েছেন, কমেন্ট করেছেন 44 জন। দেখি মেধাবী কারা আছেন। তানিমা, স্বপ্না, খান ফারিয়া, আমি দেখেছি কমেন্টগুলো, সবাই সঠিক উত্তর দিয়েছেন অনেকেই।
তো অসাধারণ, অসাধারণ, গুড পারফরমেন্স। একবারে টিকতেই হবে, এই মানসিকতা নিয়ে লেগে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, একজন লিখছেন স্যার প্রাইমারি বইটার মূল্য কত? মূল্য কম, মূল্য মাত্র 340 টাকা, চাইলে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে। স্যার নিবন্ধন স্কুল 2 পর্যায়ে লিখিত পরীক্ষায় প্যারাগ্রাফ বা সারাংশ ভাব সম্প্রসারণ পড়ে কি সিলেবাস এগুলো নির্দিষ্ট করে বলা থাকে যে কোনটি পড়তে হবে? না, স্কুল 2 পর্যায়ে নিবন্ধন রিটেনে 50 মার্কের বাংলা হবে এবং 50 মার্কের ইংরেজি হবে। তো এই 50 মার্কের মধ্যে একটা প্যারাগ্রাফ আসবে, কোনটা আসবে এটা বলা থাকে না। তবে স্কুল 2 পর্যায়ে রিটেন সাজেশন আছে, আমাদের সাজেশনে কয়েকটি প্যারাগ্রাফ দেওয়া আছে, ওর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। যারা নিয়েছেন তারা দেখেছেন স্কুল 2 পর্যায়ের জন্য। আচ্ছা, ওয়াও, এক্সিলেন্ট, এক্সিলেন্ট পারফরমেন্স। আপনারা মডেল টেস্ট দিয়ে নিজের দক্ষতাটা যাচাই করবেন। আমার মনে হচ্ছে আমি সার্থক, যেই 361 জন মডেল টেস্ট করছেন, আপনাদের জন্য এই মডেল টেস্ট এবং ক্লাস ফ্রিতে কিন্তু চলবে এই পেজের সৌজন্যে, এই বইয়ের সৌজন্যে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে বই বিক্রি করে ব্যবসা করছি, আর যদি করেও থাকি তাহলে সেটা কিন্তু হালাল, ব্যবসা হালাল, সুদ হারাম। আর এই যে রাত জেগে শীতে কষ্ট করে, আপনারা জানেন যে আপনাদের জন্য এই যে অর্জুন গাছের মতো কাজ করছি, তবুও এক শ্রেণীর লোক চেষ্টা করবে পিঠের চামড়া তুলে নেওয়ার। এটাই স্বাভাবিক বাস্তবতা। আমাদের অনেক ক্লাস আছে, পেজে গিয়ে আপনি ক্লাস করবেন। অন্তত একটা কথা মাথায় রাখবেন যে আমি যেহেতু একজন ইংলিশের লেকচারারের কিন্তু টিউশনি করিয়ে 1 লক্ষ টাকা আয় করা কোনো ব্যাপার না। আর আমার কলেজটা একদম শহরে। তো যাই হোক, যাদেরকে পাঠাই তাদের এইভাবে কুরিয়ারে পাঠাই। এখন আপনারা এই ব্যাপারগুলো মনে রাখবেন। রশিদ সরকার রশিদ লিখছেন, স্যার আমি আপনার বইটি নিয়েছি, আমার বান্ধবীর জন্য নিয়েছি, অনেক ভালো লেগেছে বইটি। আমি ক্লাসটা আবার রিপিট করছি। যেসব দেশের রাজধানী একই, অর্থাৎ দেশের নাম এবং রাজধানীর নাম সিমিলার, তাদের লিস্টটা এখানে দেওয়া আছে। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, পানামার রাজধানী পানামা সিটি, ভিয়েতনামের রাজধানী ভিয়েতনাম সিটি, লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ সিটি, জিবুতির রাজধানী জিবুতি, ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, মোনাকোর রাজধানী মোনাকো সিটি, তো জিব্রাল্টারের রাজধানী জিব্রাল্টার। তো এটা আমাদের বইয়ে সাধারণ জ্ঞান অংশে দেওয়া আছে। রুনা খাতুন লিখছেন, ভাইয়া আমার কমেন্ট পড়েন। জি মাত্র পড়লাম। কোথায় গেল সাধারণ জ্ঞান অংশ? আমাদের বইটা একদম আপডেট কিন্তু, এবং আপনারা দেখবেন যে কোভিড-19 থেকেও কিন্তু কোভিড-19, পদ্মা সেতু, তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, মুক্তিযুদ্ধ, এগুলো থেকে প্রশ্ন আসবেই, মাস্ট আসবে। এই যে এখানে যারা বইটা নিয়েছেন 412 পৃষ্ঠায় পড়ে ফেলবেন যে রাজধানী মুদ্রা আইনসভা, অর্থাৎ একই দেশের রাজধানী। এই যেখানে মার্ক করে দিলাম, পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, 412, এটা পড়ে ফেলবেন। নুসার ইসলাম অনেক স্টাডি করছেন, যারা শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মুদ্রা মনে রাখার টেকনিক নিয়ে একটা ক্লাস নিব, স্বপ্না ডোন্ট ওয়ারি, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা মুদ্রার টেকনিক নিয়ে আলোচনা করব। যেমন যেসব দেশের মুদ্রার নাম ডলার, গনি মাঝির জামাই বিবিএ পাশ করে, অর্থাৎ এইচএসসি পাশ করে অস্ট্রেলিয়া গেল। তো এইসব দেশের মুদ্রার নাম ডলার। যাই হোক, শীতে বোঝেনি তো অনেকেই অনেক কষ্ট করে ক্লাসটা করছেন। যারা শেয়ার দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার শেষ ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসবো এবং আগামীকালকে অবশ্যই মডেল টেস্ট হবে। এবং আপনারা যারা আমাদের বইটি নিতে চান, আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল দিয়ে বইটি অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 ঘন্টার মধ্যে নিতে পারবেন।
তা আমাদের অফিসিয়াল নাম্বারটাও দিচ্ছি। আচ্ছা, বিনা খাতুন লিখছেন স্যার নিবন্ধন এমসিকিউ হবে না, 100% এমসিকিউ হবে। স্কুল 2 ও কলেজ পর্যায়ে প্রথম প্রিলিতে 100 মার্কের এমসিকিউ হবে, দেন রিটেন হবে সাবজেক্ট ভিত্তিক। এই দুইটা অফিসিয়াল নাম্বারে কল দিয়ে আমাদের এই বইটি নিতে পারবেন। এই বইটি আসলে আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করব। মুজিবুর রহমান লিখছেন স্যার আপনার 3টি বই কিনেছি। থ্যাংক ইউ মুজিবুর রহমান, আমার যে বইগুলো কিনেছেন 3টা বই কেনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বইয়ের কোয়ালিটিটা কেমন হয়। আচ্ছা, রুনা খাতুন, আজ আমি ফোন দিয়েছিলাম ভাইবা ক্লাসে যোগ হওয়ার জন্য। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের পেইড কোর্স আছে। পেইড কোর্স কি, আমি একটু পেইড কোর্সের ব্যাপারে বলি। পেইড কোর্স হচ্ছে এক্সক্লুসিভ কোর্স। সেই পেইড কোর্স হচ্ছে আমাদের এই যে পেইড কোর্স, যেটা একটা সিক্রেট গ্রুপ, টার্গেট 17 প্রিলি এবং প্রাইমারি। তো এখানে আমরা এই যে কিছুক্ষণ আগে ক্লাস নিলাম, তো এর জন্য আমাদের পেইড কোর্স চালু আছে। যারা ম্যাথে দুর্বল, আমাদের আরেকটা পেইড কোর্স শুরু হবে খুব শীঘ্রই। তো ম্যাথে যারা দুর্বল তারা এই পেইড কোর্সে যুক্ত হতে পারেন। সেখানে আমরা ডেসক্রিপটিভভাবে ম্যাথ শিখব। তা আপনারা চাইলে ওই ক্লাসে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে খরচ পরিশোধ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন। নেক্সটে আবার কথা হবে, ক্লাস হবে আগামীকালকে রাত 10টায়। সাথেই থাকুন। ধন্যবাদ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।